ওই এলাকায় 40 বছরের ভিতরে কোনোদিন পানি বর্ষণ হবে না। ওই হাঁস আর বতক বাবাজি আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছে। আল্লাহর কি কুদরত বাবাজি, পানি বর্ষণ হতে লেগেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছে বলো গো রব্বুল আলামিন, আপনি যে বলেছেন হাঁসের এলাকাতে জীবন কোনোদিন পানি হবে না, 40 বছরের ভিতরে কোনোদিন পানি হবে না। ওগো আল্লাহ, আপনি কিসের জন্য পানি বর্ষণ করেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ মুসা নবী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমিও জগতে পানি কেন বর্ষণ করেছি তুমি জানো নাকি? বলে কিসের জন্য? যখনই হাঁস আর বতক আলহামদুলিল্লাহ পড়েছি, আমার শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী, আমি খুশি হয়ে পানি বর্ষণ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, সবরের বাবাজি কথাগুলো আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে যখন আপনার পৌঁছে দিয়েছে, মুসা নবী এক পা দুপা করে যখন আপনার বাড়িতে গেল, বাবা মুসা নবীর একজন ভাই ছিল, তার নাম বাবাজি হারুন। হারুনকে বলতেছে, বলে হারুন চলো ফেরাউনের কাছে যাব, আজকে তাকে ইসলামের দাওয়াত দেব। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, মুসা নবীকে একটা নয় দুটো নয় বাবাজি 9টা মুআজ্জাজা দান করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি কালকে তো লাঠির ঘটনাটা শুনিয়েছি। বাবা মুসা নবীর লাঠি দিয়ে এমন একটা পাওয়ার ছিল, জমিনে ছেড়ে দিলে বাবাজি অজাগর সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। কি হতো? অজাগর সাপ হয়ে যেত। বাবাজি এই হারুনকে বলছে, ভাই চলো আজকে যাব, আজকে নমরুদ ফেরাউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেব। চলেন ভাই যাবেন, চলেন। যেতে 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 বাবাজি ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, ফেরাউন আজকে তোমার কাছ থেকে আমি তোমার কাছে এসেছি আল্লাহর হুকুমে, তোমার কাছে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বিরাদার এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলো গো ফেরাউন, তুমি যদি আজকে আল্লাহর প্রতি ঈমান যদি না আনো, ফেরাউন তবে শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বাড়ির ভিতরে একটা গজব দিবে, জীবনও তুমি খেতে পারবে না। এ বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ফেরাউন বলতেছে, বলে না আমি তো নিজে আল্লাহ কাকে আল্লাহ বলে মানব। জোরে কন্না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলতে জগ ফেরাউন, ফেরাউন আগে বলো না তুমি কি আল্লাহর প্রতি ঈমান আনবে কিনা? বলে না আনবো না। মুসা কালিমুল্লাহ তিনি হাত তুলে দোয়া করলে, বলে আল্লাহ আপনি গজব শুরু করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো মুসা নবী, মুসা নবী তোমার বলার কর্তব্যে বলেছো, ঈমান আনেনি তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি এবার কি করি তোমরা দেখে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ওই ফেরাউনের বাড়িতে বাবা উকুনের গজব কি করলো? উকুনের গজব যখন বাবা যে বাড়িতে উকুনের লোড, আমাদের মা বোনদের মাথায় আমাদের মাথায় যে উকুন থাকলে ওই উকুন নয়, বড় বড় উকুন। বাবাজি ফেরাউনের বাড়িতে আপনার উকুনে আপনার লোড লেগে গেল। ফেরাউনের সমস্ত সেনাবাহিনীরা বলতেছে, বলো হুজুর এ আমাদের কি হলো? আমাদের বাড়ি ঘরে সব তো উকুনে লোড লেগে গেল, কি করা যায়? ফেরাউন বলতেছে, মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আনতেছে, আগে আল্লাহর কাছে দোয়া করো, আর উকুনের যেন সমস্ত গজব যেন আল্লাহ তুলে নেয়। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলছে, বলো আল্লাহ মনে হয় ফেরাউন তার ভুল বুঝতে পেরেছে, সে আপনার প্রতি ঈমান মনে হয় আনবে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো আল্লাহ আপনি তাড়াতাড়ি উকুনের গজব গলে তুলে নিন। বাবা যখন তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে বিরাদার ইসলাম ফেরাউন বলতেছে, এ মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ এই মিশরের যতগুলি
আমার ভক্তরা আছে তারা আমাকে আল্লাহ বলে মানে, আমাকে স্রষ্টা বলে মানে, আমাকে প্রভু বলে মানে। না 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 না, তোমার আল্লাহর কাছে আমি সাপোর্টার হতে চাই না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও, কোন মতে বাবাজি আল্লাহর প্রতি সে ঈমান আনে নাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি বলে ফেরাউন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি এখন আল্লাহ বলে নিজেকে দাবি করতেছো, তোমার লাশ এমন হয়ে থাকবে, এমন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত তোমার শরীরের লাশ পচবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ বলতেছে বলো ভাই হারুন চলো চলো যাই আমরা অন্য এলাকাতে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, মুসা কালিমুল্লাহ বাবাজি ফেরাউনের কাছ থেকে এসে বাবা টুক 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 করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বেরাদর এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলতেছে বলে গো হারুন ভাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তোর পারে কথা বলতে চাই, কিছু কথা আমি আজ কথা বলতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ তিনি যখন আপনার তোর পারে উঠে গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ও গো রব্বুল আলামিন আমি দেখেছিলাম ফেরাউনের কাছে আপনি তো ওগুনের গজব দিয়েছিলেন, আপনার প্রতি ঈমান আনে নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ইসলাম প্রচার করার জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ তিনি বলছি বলে আল্লাহ গো আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দিবেন নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ কি নিতে চাও বলো না, বলো না কি নিতে চাও বলো। মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ আপনারও তো বন্ধু আছে। জোরে কান না, আল্লাহর বন্ধুকে কি গো, আল্লাহর বন্ধুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ গো আপনার তো বন্ধু আছে, আমার কি বন্ধুর প্রয়োজন নাই? আল্লাহ একটা যদি আমাকে বন্ধু দিতেন ওই বন্ধুটাকে আমার শত করে জান্নাতে নিয়ে যেতাম। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মুসা কালিমুল্লাহ তুমিও বন্ধু নিতে চাও, আমি আল্লাহ এ মুসা শুনে রেখে দাও তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বন্ধু হবে? কসাই বন্ধু হবে। মুসা কালিমুল্লাহ বলতেছে বলো আল্লাহ কসাই আবার জান্নাতি হয় কি করে, কসাই আমার বন্ধুত্ব হয় কি করে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুসা কালিমুল্লাহ এই কসাই অন্য কসাই ওই গরু জবাই আপনার কিনা গোশ হালাল করতে পারে, গোশত বিক্রি করতে পারে, কিন্তু ওগো মুসা কালিমুল্লাহ তুমি কসাইকে যদি একবার দেখো তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো আল্লাহ আল্লাহ আমি আমার বন্ধুটাকে দেখতে চাই, ওই কসাইটাকে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ আপনি এক কাজ করুন না, অন্য এলাকা অমুক শহরে অমুক গ্রামে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশ বিক্রি করতেছে। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম যেমন বাবাজি কথা বলা মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে নেমেছি। এ সোনা মানিকেরা এই যুবকেরা আপনাদেরকে বলতে চাই বন্ধু যদি করতে হয় একজন নামাজি বালার সাথে করো, বন্ধু যদি করতে হয় একজন আলেমের সাথে করো, বন্ধু যদি করতে হয় একজন মুফতির সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন কারির সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন হাফেজের সঙ্গে করো, বন্ধু যদি করতে হয় একজন কোরআন পড়নেওয়ালার সঙ্গে করো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা এখনকার যুবক ছেলেদের বন্ধু কার হয়? যারা বাবাজি ফ্রি ফায়ার খেলে, যারা বাবাজি পাবজি খেলে, যেখানে পঞ্চারাসের গানের জন্য বন্ধুটা ডাকে বন্ধু চাও আজকে পঞ্চারাসের গান হতেছে, কোন বন্ধু ডাকছে বলে বন্ধু চাও আজকে আমরা ডিজে বক্স বাজাবো, কোন বন্ধুতে বলতেছে চাও আমরা অমুক কাজে যাবো। এই সোনা মানিক যেই বন্ধুরা আপনাকে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে, যেই বন্ধুরা আপনাকে পাবজি গেম খেলার জন্য ডাকবে, যেই বন্ধুরা আপনাকে খারাপ কাজের জন্য ডাকবে, এ ভাই ওটা তোমার আসল বন্ধু নয়, ওটাই তোমার দুশমন।
কি গো ওটা বন্ধু না দুশ্মন? যেই বন্ধুতে কোরআন পড়ার জন্য ডাকবে, নামাজ পড়ার জন্য ডাকবে, ওটাই তোমার আসল বন্ধু। জোরে কর সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বাবা এক পা দুপা করে ওই এলাকার ভিতরে গেলেন, শহরে গেলেন। যাওয়ার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম ওই কসাইয়ের সঙ্গে দেখো মুসা কালিমুল্লাহ সালাম দেয়, আসসালামু আলাইকুম। বাবাজি ওই কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? মুসা কালিমুল্লাহ ধরা দিতেছে না আমি মুসা নবী। মুসা নবী বলতেছি, বলো কসাই আজকে আপনার বাড়ি মেহমান এসেছি, মেহমান এসেছি। বাবাজি কসাই খুবই আনন্দিত, কেননা কসাই জানে, কেননা আমার হাবিবুল্লাহ বলেছেন কোন বাড়িতে যদি একটা মেহমান আসে, একটা নয় দুটো নয় ৭৭টা মেহমানের খাবারে বরকত বানিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কসাই বলতেছে বলো গো আমার বন্ধু আপনি এসেছেন আমার বাড়ির মেহমান। বাবাজি মার জন্য কিছুটা বাবা কলিজা নিয়ে নিল। মুসা কালিমুল্লাহকে বলো হুজুর চলেন আমার বাড়িতে চলেন। কসাই কিন্তু জানে না এটাই মুসা নবী। বেরাদুল ইসলাম যখন মুসা নবীকে নিয়ে আপনার বাড়িতে গেলেন, যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম মুসা কালিমুল্লাহকে একটা ঘরের ভিতরে আপনার বসতে দিয়েছেন। বেরাদারও এই কসাই ওনার মা বাবাজি বৃদ্ধা মহিলা বাবাজি বিছানাতে শুয়ে আছে, বিছানায় পায়খানা করে দিয়েছে, বিছানায় পেশাব করে দিয়েছে। বেরাদার কসাই বলতেছে বলো গো মা জননী, মা তোমার বিছানা পরিষ্কার করে না আমার বউয়েরাও। ও মা জননী আমি তোমার সন্তান, তুমি আমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছি নে গো মা। ও গো মা জননী আপনার সেবা করব আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ ঘর থেকে বাবা দেখতেছে কি এই কসা মায়ের সেবা করতেছে, বিছানাগুলো পরিষ্কার করতেছে। জোরে কর সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম কসাই যখন মায়ের বিছানাটা পরিষ্কার করে দিল, মাকে গোসল করায়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মুসা নবী কবি তো টিলার বাকি দেখে যাও, দেখে যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম বেরাদার ওই কসাই মা জননীর সেবা যখন করা হয়ে গেল, ওই কসাই বাবাজি মার জন্য কলিজা নিয়ে এসেছে, নিজের হাতে রান্না করে বাবাজি মা জননীকে খাবে। বিবিতে বলছে গো স্বামী আমাকে একটু দেন না খাবো। বলে বেবি গো তোমাকে দেওয়া হবে না। বিটিতে বলছে আব্বা আমাকে দেন না কলিজা রান্না। বলে হবে না। বেটাতে বলছে গো আব্বা আমাকে দেন না কলিজা রান্না। বলে হবে না, হবে না, হবে না। আমার মা জননী আগে খাবে, তারপরে তোমাদের হবে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান এখনকার যুবক ছেলে রে বাবা, আমরা কি করি বাবা, আমাদের পেট ভরে নেওয়া দরকার, মা বাবা কেন কি আমরা সেটা দেখি না? কি গো দেখি এই কথা বলেন না কেন? ওয়াজ বুঝতে পারছেন না? কি গো আমরা মা বাবার সেবা করি। বিবি তো যখন বলবে আব্দুর রহমান আব্বা কেরালা গেছো, একটা বেনারসি শাড়ি নিয়ে এসো। কেন তুমি বললে না যে একটা শাশুড়ি মার লোক একটা শাড়ি নিয়ে এসো? তোমার বোঝাই করতে রাজি, তোমার শাশুড়ি বোঝাই করবে না। কি গো কথাগুলো শুনতে ভালো লাগছে না? লাগছে না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কসাই বাবা নিজের হাতের কলিজা গুলো রান্না করে দিয়েছি। ও গো মা জননী, মা আপনার জন্য নিজের হাতে কলিজা গুলো রান্না করেছি। ও গো মা আপনি খেলেন না কে নিন। বেরাদুল ইসলাম মা জননী কলিজা গলে কি বাবাও আল্লাহর কাছে মা জননী হাত তুলে দিয়েছেন, লগো আমার বেটা কসাই কি বড় লোক বানায় দিও। জোরে করুন সুবহানাল্লাহ। মার সেবা যখন হয়ে গেল, কলিজা রান্না যখন মা জননীকে বাবা খাইয়ে দিয়েছি, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম মুসা কালিমুল্লাহ বলতে
বলো গো কসাই আজকে তো তোমার বাড়িতে আমি মেহমান আমার কি সম্মান করবেন বাবাজি কসাই কেঁদে কেঁদে বলছে হুজুর গো আপনি বেয়াদবি মাফ করবেন আমি দুনিয়ার সমস্ত জিনিসই রাখি আবার মা জননীকে আমি মোহাব্বত করি মা জননীকে আমি ভালোবাসি ওগো কসাই বলো না তোমার মার যে এত তুমি সেবা করতে চাও আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বেরাদার কসাই বলতেছে বলো হুজুর গো হুজুর আমার মা জননীকে আমি দ্বিতীয় দোয়া করতে দেখেছি আমার জন্য আমার মা দুটো দোয়া করে মুসা কালিমুল্লাহ বলছি বলে কসাই কি দোয়া করি বলো না কসাই বলছে হুজুর গো আবার মা জননী যখন সেবা করা হয়ে যায় আবার মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলে দেয় বলে গল্লাও ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আমার বেটা আমাকে এত সেবা করতেছি আল্লাহ গো আমার বেটা কি বড় লোক বানায়া দিও এ বাবাজি মুসলমান ভাইরাও কসাই বলছে বলে হুজুর গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আমাদের এলাকার ভিতরে আমাকে এত বড় লোক বানিয়ে দিয়েছি আমার মতো এলাকার কেউ বড় লোক নাই জোরে কন্না সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ বলতেছে বলে এ কসাই কিন্তু জানে না যে এটাই মুসা নবী কসাই জানে না যে এটাই মুসা নবী বলছে কসাই তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো বলো কসাই বলছে হুজুর এই দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল করবেন আল্লাহ মুসা নবী বলছে কসাই তুমি একবার বলেই দেখো না জোরে কোন বলেই দেখো না কসাই বলছে হুজুর আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করতো বলো আল্লাহ গো আল্লাহ আমার বেটা কি মুসা কালিমুল্লাহর সঙ্গী জান্নাতি বানায়া নিও জোরে বলুন না সুবহানাল্লাহ মুসা নবী বাবা চোখের পানি ঝরঝর করে বাবা কান্না করতে লেগেছে কসাই বলছে হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান কিসের জন্য চোখের পানি ফেলে কান্না করলেন মুসা নবী বলছে বলে কসাই তোমার মার সেবা দেখে আল্লাহ তো খুশি হয়ে গেছি এ কসাই আমার জান প্রাণ ভরে গেছে সুবহানাল্লাহ কিন্তু কসাই তোমার মা জননী যে দ্বিতীয় নাম্বার দোয়া করতো এটাও আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে কসাই বলছে হুজুর আমি তো বুঝতে পারলাম না বাবা মুসা নবী বলছে এ কসাই মুসা নবীকে দেখেছো বাবা কসাই বলছে হুজুর মুসা নবী তো কোনোদিন দেখি নাই কি করে জান্নাত যাব কি করে জান্নাতে যাব বেরাদ ইসলাম ওয়াদাস সাবানি کرام মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি বলো গো কসাই তবে শুনে নাও তোমার মা জননী দোয়া করেছিল দ্বিতীয় নাম্বার মুসা নবীর সঙ্গে যেন জান্নাতি হয় এ কসাই আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত ইমামতি কসাই বলছে হুজুর আমার বেয়াদবি maaf করে দিবেন আপনি আমার বাড়ি মেহমান বলে আপনাকে সঙ্গে এরকম দুর্ব্যবহার হয়ে গেছে মুসা নবী বলছে কসাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তোর পারে গিয়ে বলেছিলাম ওগো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কথাই বলেছে তোমাকে আমি দেখার জন্য এসেছি ওগো মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সঙ্গে কেন আপনাকে জান্নাতি বানিয়েছে তুমি কি জানো নাকি কসাই বলতেছে বলে নাও আমি তো জানি না মুসা কালিমুল্লাহ বলছে কসাই একটারই কারণে তোমার মার সেবার কারণে তুমি আমার সাথে জান্নাতি সুবহানাল্লাহ এ শোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাইলে ভাবুন না মা বাবাকে দুঃখ কষ্ট কে দিবে কি গো মা বাবাকে ভালোবাসেন হাত তোলেন এই আপনারা হাত তুলবেন না এর ভাবছে যে মৌলভী সাহেব আমার দিকে তাকাছে না আমরা চুপচাপ থাকি বাবা যে শোনা মানে এই মা বাবা হচ্ছে এক কিসিমের রব যেরকম এই মা বাবা যদি দুঃখ কষ্ট পায় তো সব কিছু বেকার নাকি বলছে আরে মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না
কি গো জোর হবে না? মা বাবা কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবি না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা দুঃখে পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবি না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। মা যদি কাঁদে রাতে খোদার কাছে দোয়া করে, মা যদি কাঁদে রাতে খোদার কাছে দোয়া করে, খোদা পাকে জানিয়ে দিলে সবই বেকার, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। এই সুরা মানিকেরা জীবনে জালসা করার মানেই হলো বাপ মাকে সেবা করো, ঠিক না? মুসা নবী তুর পাহাড়ে গেছে, আল্লাহর কাছে বলে আল্লাহ আমি বুঝে গেছি আমার বন্ধুকে, আল্লাহ গো আমি যদি নিজের চোখে না দেখতাম তো বিশ্বাস করতাম না। আল্লাহ বলছে মুসা শোনো, ওই কসাই মায়ের সেবা করে, ওনার মা দোয়া করতো আমার কাছে, তার জন্য তোমার সাথে কসাইকে জান্নাতি বানিয়েছে। বাবা যে শোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তবে যে মুসা নবী আবার ফেরাউনের কাছে যান, বলে আল্লাহ